ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো একটা নতুন ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম জানাচ্ছি। আর আজকে ভোর থেকে এতটা পরিমাণে বৃষ্টি হয়েছে না, সবাই ভিজে ভিজে কাজে গেছে, কারণ কিচ্ছু করার নেই। আজকে সবে সেকেন্ড দিন সপ্তাহে, তো কাজে তো যেতেই হবে। আর বাইরেটা দেখো কতটা জল হয়ে গেছে চারিদিকে। এতটাই জল কাদা হয়ে গেছে না, আর বেরোতে পারলাম না। তো চলো ভিতরে ঢুকে পড়ি, কারণ রাস্তা প্রচণ্ড পরিমাণে স্লিপ হয়ে গেছে। আর আজকে আমার চুলের অবস্থা দেখো। ভেবেছিলাম কিছু করব চুলে, বাট এই বৃষ্টিতে না কিছুই করব না, কারণ আমার একটুতেই ঠান্ডা লেগে যাবে, কোথায় জ্বর সর্দি হয়ে যাবে, আর কিছুই করতে পারবো না। তো বাড়ির মধ্যে ঢুকে এলাম, আর বনি আমাকে কন্টিনিউ কিন্তু ডেকে যাচ্ছে মান করে, কারণ ও সকাল থেকে বাইরে বেরোতে পারেনি। তো সেই জন্য নাও বনি চলে এসেছি। দেখো এখানে টুলগুলো সব বিছিয়ে আর ও হাঁটাহাঁটি করছে, তাই তো বনি? মাছগুলো দেখো কতটা বড় বড়, মানে এইগুলোতে ডিম ভর্তি। আর আমার দুটো ভাই এই বাটা মাছ খেতে খুবই পছন্দ করে, কারণ এতে ডিম থাকে আর এর টেস্টটা নাকি এখন খুব ভালো হয়, সেই জন্যই এনেছে। আর এই যে এখানে আছে চিকেন, রাত্রে চিকেন হবে, আর এখন হবে এই বাটা মাছের ঝাল। তো এটা কিন্তু সর্ষে দিয়ে খেতে বেশ ভালো লাগে। বৃষ্টিটা থামতে আমি এই শর্ট ভিডিও করছিলাম, তো এই কানেরটা বানিয়েছিলাম, সেই ভিডিওটা আমি করছিলাম। এতটাই ঘেমে গেছি না, বৃষ্টি হয়নি ঠিক কথা, বাট এতটা ঘাম হচ্ছে। আর এই যে এরকম সেজেছি আমি, তো চলে এখন না এইগুলো সব চেঞ্জ করে নেবো, মানে আর থাকা যাচ্ছে না। করা হয়ে গেছে, এখানে আমার সাজগোজের জিনিস সব পড়া আছে। আর আমি কিন্তু মানে দৌড়টা দিয়ে গেছিলাম, কারণ বনি যদি আসে না, বনি এসে কি করেছে যে তোমাদের আর কি বলবো। আমার লিপস্টিকটা চলো তোমাদের দেখাচ্ছি। এই যে লিপ জেলটা নিয়ে বেশ করে এখানে চেয়ারের মধ্যে মাখিয়েছে, নিজে মেখেছে, তারপর ও উপরে উঠেছে, মানে ভাবা যায়। ভিডিও শেষ আমার হয়ে গেছে। আর আজকে বুবু যেহেতু স্কুলে যায়নি, কারণ ওই সময়টা এতটাই বৃষ্টি হচ্ছিল না, যাওয়া যাচ্ছিল না, সেই জন্য বুবু বলছে ওকে নাকি মাঠের ধারে ঘুরতে নিয়ে যেতে হবে। তো চলো নিয়ে যাই তাহলে মাঠের ধারে ঘুরতে। কতটা জল হয়ে গেছে, পোকা নয় রে এটা, হ্যাঁ রে বুবু এগুলো সব ব্যাঙ আছিস, পুরো ভর্তি ব্যাঙের বাচ্চা। ব্যাঙের বাচ্চা হয় এগুলো সব, ব্যাঙাচি, ব্যাঙের বাচ্চাকে ব্যাঙাচি বলে। কেন তুমি জানো না? এ হাত দিতে নেই, নোংরা। চলো আর আসো আসো আসো। এসেছি, দেখো ধান গাছগুলো কত বড় হয়ে গেছে, আর কত জলায় জল জমে গেছে। বুবু দেখতে পাচ্ছিস? দেখো কি অবস্থা, দেখো কতটা পরিমাণে জল। এই দুদিন পর থেকে কিন্তু সব এইগুলোতে ধান গাছ বসিয়ে দেওয়া হবে। অনেকটাই জল হয়েছে এবছর। কি বুবু কোথায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইগুলো সব দেখো। আর শালুক ফুল হবে এইগুলোতে, শালুক ফুলের পাতা এসে গেছে। এই যে এইগুলো শালুক ফুলের পাতা, শালুক ফুল হবে এইগুলোতে। এত সুন্দর লাগছে না চারিদিকে। আর দেখো বুবুর হাতে একটা ছাতা, আমার একটা হাতে ছাতা আছে, কারণ বৃষ্টি পড়লেই আমরা ছাতা নিয়ে মানে ছাতা খাটিয়ে দেবো আর কি, সেই জন্যই। কারণ এতটাই পরিমাণে মেঘ করে এসেছে না, বিশ্বাস নেই আকাশকে কখন যে বৃষ্টি এসে যাবে আর আমরা দুজন ভিজে ভিজে যাবো, তাই ছাতাটা আগে থাকতেই নিয়ে রেখেছি। কি বুবু দেখো কি হয়েছে? ওই ওখানটা নেবে আর জলের কাছে দেখবে, মানে কি বলবো তোমাকে, আনতেই নেই বুবু। এই দেখো এইগুলোতে সব কি থাকে জানো, এটা আমাদের এখানে গ্রাম অঞ্চল, ঠিক আছে, এখানে বড় বড় সাপ থাকে, সব গর্তগুলো জলে ডুবে গেছে, বুঝলে? মাছগুলো তোমার জন্য এখানে থাকবে, মাছগুলো কি তোমার জন্য এখানে বসে থাকবে নাকি? হ্যাঁ সরু সরু ছোট ছোট মাছ, এসব কি এইসব, এগুলো মাছ নয়, এইগুলো সে কি একটা পোকা, বুঝতে পেরেছো? হ্যাঁ এলো চলে এসেছে, দেখেছো? সেই একই কথা, এখানে কি করে নামবে, এখানে কত কি থাকবে, শামুক পাড়ে ভাঙা থাকবে, কোথায় পায়ে ফুটে যাবে। তো চলো চলে চলো, আর থাকবো না, চলে আসো।
বৃষ্টি পড়েনি এখনো, আর বুবু ছাতা খাটিয়ে চলে এসেছে। চলো বুবু আসো, আর দাঁড়াবো না তো, আর দাঁড়াতে হবে না, আর ব্যাগাছি দেখতে হবে না, আমি চলে যাচ্ছি। ঘোরা কমপ্লিট হয়ে গেছে, অনেকদিন ধরে মাঠের ধারে যায়নি, বুবু বায়না করছিল, তো দেখা হয়ে গেছে। কিন্তু ধান গাছগুলো এত সুন্দর লাগছে, আর বৃষ্টি পড়েনি, ওনাকে ছাতা নিয়ে গেছে, ছাতা খাটিয়েই যাবে। তো চলো বুবু, ভালো লেগেছে? হ্যাঁ, বনি গিয়ে এবার রাগ করবে, দেখো বনি এবার চেঁচাবে। হ্যাঁ তুই ভালো তো না বাজে? তাহলে বাজেটা কে? আমি আর তুমি ভালো, আর বাজে কেউ নয়? আর দাদা আজকে স্কুলে গেছে? দাদা যায়নি স্কুলে, ঘরে। খুব বৃষ্টি পড়ছিল, তুমি দেখেছো কিরম খুব বৃষ্টি পড়ছিল? এইরকম ভাবে বৃষ্টি পড়ছিল। আর তুমি পড়াশোনা করেছো? হ্যাঁ, পড়াশোনা করোনি কেন? দাদা পড়াশোনা করেনি, তুমিও করোনি? খুব মার খাবে, বুঝতে পেরেছো? আচ্ছা একটু হেসে দাও তো বনে, আমার দিকে তাকিয়ে হেসো। ও বাবা রে, খুবই ভালো একটা ওয়েদার। তো তাড়াতাড়ি জিমের মধ্যে আমরা চলে এসেছি, আর এখনো কিন্তু কোনো কার্ডিও আর ব্যায়াম কোনো কিছুই শুরু করিনি, জাস্ট এসে এই জুতো পরেছি আর কি। আর দেখো ওয়েদারটা এত সুন্দর, আগে জানলে আমার কিছু জামা কাচার ছিল, আমি কেচে আসতাম। এত মানে একটু রোদের আবহাওয়া কিন্তু আছে, খুব যে রোদ্দুর উঠেছে তা না, বাট খুব ভালোই একটা ওয়েদার আছে, সুন্দরভাবে এলাম। কিন্তু প্রচণ্ড ঘেমে গেছি, সাইকেল চালিয়ে এলাম তাতেই ঘেমে গেছি, মানে রোদ্দুর নেই তবু কিন্তু রোদের তাপটা আছে। তো যাওয়ার সময় ভাবছি এইরকম যদি ওয়েদার হয় খুব ভালো, বা বৃষ্টি হলে কিছু করেনি, আমাকে ভিজে যেতে হবে, কারণ সাইকেল নিয়ে ছাতা নিয়ে আমার যেতে খুবই অসুবিধা হয়। বনি কি করছি? ঝাঁপ খেতে নেই তা বনি। বনি ভিডিওটা আমি এখানেই রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। তো আজকের মতন টাটা।